প্রিয় দর্শক শ্রোতা, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আগামী 19 বা 20 ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা গেলেই শুরু হবে একটি বরকতময় মাস। জীবনে যতই গুনাহ করি না কেন, এই একটি মাসেই যথেষ্ট তা মাফ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু প্রস্তুতির অভাবে আমরা অনেকেই সুযোগটি হারিয়ে ফেলি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 5টি আমলের কথা বলবো, যা এই রমজানের আগে থেকে বেশি বেশি আমল করলে আল্লাহ তাআলা আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী এই আমলকারী মরণের পর জান্নাত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। দেখেন, এই যে এত গুনাহ করেছি, তারপরও কি আল্লাহ তাআলা রাগ করে আমাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছেন? অথচ পূর্ববর্তী জামানা নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টিয়ে দিত। প্রমাণস্বরূপ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সুললিত কণ্ঠ ছিল। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে জবুর কিতাব। তিনি যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো তা তেলাওয়াত শোনার জন্য। নদীর মাছগুলো কিনারায় চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। তার কওমরা, তার উম্মতেরা তখন ওই মাছগুলো ধরত। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নবী দাউদ, আপনি আপনার কওমের লোকদেরকে বলবেন শনিবার দিন যেন তারা নদী পাড় থেকে কোনো মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের লোকদেরকে বলল, অর্থাৎ তার জাতি ভাইদেরকে বলল, ও আমার জাতি ভাইয়েরা শোনো, ও আমার পাড়া প্রতিবেশীরা শোনো, আল্লাহ তাআলা হুকুম করেছেন যে এই শনিবার দিন তোমাদের মাছ না ধরতে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনল না। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা অমান্য করে, আল্লাহ তাআলার হুকুমকে, আদেশকে অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরল। এতে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে এই গুনার কারণে তাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, এবং তাদের চেহারাটা বানরের মতো করে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির এই হাদিস থেকে আমরা কি জানলাম? নবীজির এই হাদিস থেকে আমরা জানলাম যে পূর্ববর্তী জামানা নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাআলার হুকুম অমান্য করত, আদেশ না মানত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টিয়ে দিতেন। কিন্তু আমরা তো তাদের থেকে গুনাহের কাজ কম করি না। তো এত গুনাহ করার পরও আমাদের চেহারাটাকে আল্লাহ তাআলা এখনও ঠিক রেখেছেন। এর একমাত্র কারণ কি জানেন? কারণ আমরা হচ্ছি বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে কি বলেছিলেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেছিলেন, হারে কপাল, আমি আদম সামান্য একটা ভুল করার কারণে, একটা জান্নাতি নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ 350 বছর। আর আমরা একে অপরের সাথে দেখা করতে পারি নাই, শুধু দুনিয়া বসে অচল ধারায় কান্না করেছি। আর আমি শুনেছি যে আখেরি নবীর জামানায়
এমন উম্মত আসবে, তারা যদি জীবনভর গুনাহের কাজ করে তারপরও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। আল্লাহ তাআলা এর একমাত্র কারণ হলো শুধু আখিরি নবীর বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম আমরা আখিরি নবীর উম্মত, অর্থাৎ আমি নবীর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এই নবী উম্মত হওয়ার পর যদি আমরা দামি আমল না করতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নেই। এজন্য যেহেতু রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব, এখন থেকে আমলগুলো করব। মাহে রমজানে বেশি বেশি এই আমলগুলো করব, সারা বছর করব ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই 5টি আমল করার চেষ্টা করব। 1 নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেছেন এই ইস্তেগফারটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন, তাই তোমরাও পাঠ করো। দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতিটি ফল খেয়ে তিনি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছেন। আল্লাহ তাআলা তাকে রাগ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একজন পৃথিবীর এক মাথায় ছিলেন আর একজন পৃথিবীর আর এক মাথায় ছিলেন। দুইজনে পৃথিবীর 2 মাথা থেকে দীর্ঘ 350 বছর আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা দরবারে তারা বেশি বেশি পরিমাণে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইস্তেগফারটাকে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে তওবা নিয়তে পাঠ করতে হবে, তওবা করার উদ্দেশ্যে পাঠ করতে হবে। তওবা করলে কি লাভ জানেন? তওবা করলে অনেক অনেক লাভ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার সেই ঘটনা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরায়েল গোত্রের সকল মানুষ এসে বলতে লাগলো, ও নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন তো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। অনেক দিন থেকে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, আমাদের ফসল আদি ক্ষেত খামার সব নষ্ট হয়ে যাইতেছে। আমরা বৃষ্টি হইতেছে না, গরমের তাপ আর সহ্য করতে পারতেছি না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা কি বলেন। তোমার অমুক দিন আমার কাছে চলে আসো। যেই কথা সেই কাজ। সব বনি ইসরায়েল গোত্রের মানুষেরা একদিন তারিখ মোতাবেক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরায়েল গোত্রের সব মানুষদেরকে সাথে লইয়া তিনি একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সবাইকে সাথে নিয়ে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, আজকে কতদিন যাবত আমাদের বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনি যদি বৃষ্টি দান না করেন তাহলে আমাদের ফসল আদি শস্য সম্পদ বিনষ্ট হয়ে যাইতেছে, আমরা এই গরমের তাপ সহ্য করতে পারতেছি না, বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যদি তোমার জীবন দশায় এখানে বসে বসে দোয়া করো
কাটিয়ে দাও, তারপর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবী মুসা বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বলেন, না, তুমি কোনো অন্যায় করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো, ওই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকারী আর নাফরমান রয়েছে। এই জিনাকারী যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজাজ ছিল অত্যন্ত গরম। নবী মুসা আলাইহিস সালাম এই মেজাজ গরমের কারণে তিনি 3টা করে জুব্বা পরতেন, জামা গায়ে দিতেন। এর কারণ কি জানেন? নবী মুসা যখন রেগে যাইতেন, তখন তার শরীরে পশমগুলো জুব্বা ভেদ করে, জামা ভেদ করে বাইরে বের হয়ে আসতো, সোজা হয়ে যেত পশমগুলো। এত রাগ ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবী মুসা ডেকে ডেকে বললেন, কে আছো 40 বছরের জিনাকারী নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। নবী মুসার এই আওয়াজ শুনে ওই নাফরমান জিনাকারী মনে মনে ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুসারে এই ময়দান থেকে উঠে যাই, তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি সেই গুনাহগার ব্যক্তি, জিনাকার ব্যক্তি। সবার সামনে আমাকে লাঞ্ছিত, অপমানিত হতে হবে। সেই কথা ভেবে চুপ করে বসে রইল। নবী মুসা আবার একটা ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও জিনাকারী, তুমি ময়দান থেকে যদি না ওঠো, তাহলে আমি আল্লাহ তাআলা দরবার থেকে তোমার নাম এনে তোমাকে তাড়িয়ে দেব। এখনো সময় আছে, উঠে যাও। সে জিনাকারী মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই, তাহলে তো সবাই বুঝতে পারবে যে আমি জিনাকার। আবার যদি না উঠি, নবী মুসা যদি আল্লাহ তাআলার দরবার থেকে নাম এনে আমাকে সবার সামনে দাঁড় করায়, তাহলে আমি লজ্জিত হব, অপমানিত হব, তো আমার উপায় থাকবে না কোনো। তখন সে কুল কিরা না পেয়ে চোখ 2টা মাটির নিচে তাকাইয়ে চোখের পানি ছেড়ে বলতে লাগলো, হে আল্লাহ, দীর্ঘ 40 বছর ধরে এমন গুনাহের কাজ আমি করে আসতেছি। আজও পর্যন্ত রাগ করে আপনি মানুষের সামনে আমার এই গুনাহকে প্রকাশ করে দেন নাই। আপনি আজ কেন এমন রেগে গেলেন? আপনি আমাকে এই মজলিস থেকে বাঁচিয়ে দেন। আমি তওবা করলাম, আমি আপনার সাথে কথা দিলাম, জীবনে এমন গুনাহের কাজ আমি আর করব না। নবী মুসা হঠাৎ করে দেখলেন যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী মুসাকে সবাই জিজ্ঞেস করলো, ও নবী মুসা, আপনার আল্লাহ তো বলেছিলেন এবং আপনিই তো বলেছিলেন যে জিনাকারী যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না। কিন্তু জিনাকারী তো ময়দান থেকে উঠলই না, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি এমন কাজই করো, তুমি তো বলেছিলে যে জিনাকারী না উঠলে বৃষ্টি দিবে না, কিন্তু জিনাকারী তো উঠল না। সবাই আমাকে নানান কথা বলতেছে, তুমি বৃষ্টি দান করেছো। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওই জিনাকারী আমার কাছে তওবা করেছে, এমনভাবে বলেছে, আমি আর আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি তার তওবাকে কবুল করেছি, তাকে মাফ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য চলে আসতেছে বরকত, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, বরকতময় মাস। এই মাস আসার আগেই আমরা যতই গুনাহ করি না কেন, তওবার কোনো বিকল্প নেই। আমরা গুনাহ করে
এরকম পাহাড় সমতুল্য করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবা করে রমজান আসার আগেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, তওবা করব এবং আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো সহিভাবে কোরআন শিখা। রমজান মাসে নাজিল হয়েছে, এ মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা। আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে, কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, এই জন্য আমরা কোরআন শেখার জন্য প্রস্তুতি গ্রহণ করব, এখন থেকে শেখা শুরু করব। 2 নম্বর আমল, রমজান মাসে যদি কেউ একটি হরফ পড়ে 70টি হরফ পড়ার সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এজন্য আমরা কোরআন পড়ব, কোরআন শিখব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এজন্য আমরা কোরআন নিজে শিখব, নিজের পরিবার পরিজনদেরকে শেখার জন্য পরিকল্পনা করব, শিখাবো, ছেলেমেয়েদেরকে শিখাবো ইনশাআল্লাহ। 3 নম্বরে যে আমলের কথা বলবো তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় একবার পাঠ করে সাইয়্যিদুল ইস্তিগফার, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন। শিখবেন কিভাবে? গুগলে গিয়ে সার্চ দেবেন সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা লেখা আসবে, বাংলা দিয়ে উচ্চারণ দেখে দেখে আমল করবেন। আমল করতে করতে একসময় আপনারও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো, পবিত্র মাহে রমজান আসার আগেই আমরা সিয়াম পালন করা এবং এর ফজিলত সম্পর্কে জানব। ইসলামে 5টি রোকনের একটি রোকন হলো সিয়াম অর্থাৎ রোজা, আর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমাদান মাসের প্রধান আমল হলো সুন্নত মোতাবেক রোজা পালন করা। প্রিয় দর্শক শ্রোতা, রোজা পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠতাভাবে আল্লাহকে সন্তুষ্টর জন্য রমাদানের সিয়াম পালন করবে, রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি হিসেবে তারাবির নামাজ কিভাবে পড়ব তা শিখব, তারাবির নামাজের নিয়ম কারণগুলো শিখব, রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করব, সকল কাজ গুছিয়ে নেব, রমজান মাসে ভালো করে ইবাদত করতে পারি ইনশাআল্লাহ। সর্বশেষ 5 নম্বরে যে আমলের কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, তা হলো সময় মতো নামাজ আদায় করা। রোজা পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতের যাওয়ার পথ সুগম হয়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ।
এই বিষয়ে হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, হে আল্লাহ নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করা। তো প্রিয় দর্শক, এই 5টি আমল যদি আপনি আজ থেকে শুরু করেন, তবে 19শে ফেব্রুয়ারি অথবা 20শে ফেব্রুয়ারি রমজানের চাঁদ উঠবে, তখন আপনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই কমেন্টে একবার আমিন লিখি, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানুল মুবারকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমজান আসার আগেই আমায় 5টি আমল করব, এখন থেকে আমরা শুরু করে দেব। কোরআন শেখার চেষ্টা করব, শুরু করে দেব। সালাত আদায় করব, রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করব, আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, গুনাহ থেকে তওবা করব। এই আমলগুলো অত্যন্ত জরুরি আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার, সময় মতো নামাজ আদায় এবং কোরআন শেখার, আমল করার, পড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।